আন্দোলনকারী নিট পরীক্ষার্থীদের বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নয়, এমনই ঘোষণা করল নবান্ন। কিন্তু এই ঘোষণার মূল কারণ কি? কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা, নাকি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো? আজ আমরা দেখার চেষ্টা করব। প্রথমে ঘটনার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2024 সালে 67 জন পরীক্ষার্থী 720-তে 720 নম্বর পেয়ে অল ইন্ডিয়া এক র্যাঙ্ক সিকিউর করে নিট ইউজিতে। শুধু তাই নয়, একই সেন্টার থেকে একাধিক টপার বেরোনোর খবরও সামনে আসে। এরপরই শুরু হয় দেশ জুড়ে প্রশ্নপত্র ফাঁস বা পেপার লিককে কেন্দ্র করে এক তীব্র জল্পনা। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং আইআইটি দিল্লির যে স্পেশালিস্ট প্যানেল রিপোর্টের ভিত্তিতে ফিজিক্সের একটি বিতর্কিত প্রশ্নের নম্বর বাদ দেওয়ায় এই টপারদের সংখ্যা 67 থেকে কমে দাঁড়ায় মাত্র 17 জনে। কিন্তু ততক্ষণে দেশের মোট 24 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারের মুখে ঢলে পড়েছে। এই পরিস্থিতিতে দিল্লি, পাটনা, কলকাতা, দেশের সমগ্র জায়গায় শুরু হয় ব্যাপক আন্দোলন। তারপরের ইতিহাস আপনাদের প্রত্যেকেরই জানা, আর সে বিষয়ে আমার কিছু বলার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের এই নরম সিদ্ধান্তের প্রকৃত কারণ কি? হ্যাঁ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং চাপের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিট আন্দোলনে যুক্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এখনই কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। কিন্তু একজন শিক্ষক ও নিউজ অ্যানালিস্ট হিসাবে আমার মনের একদম ভেতরের কথা বলি, যেটা বলা দরকার। সরকার যখন বলল যে আন্দোলনকারী নিট পরীক্ষার্থীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না, এটা যেমন খুব একটা সন্তোষজনক বিষয় ছাত্রছাত্রীদের, তেমনি এর একটা অন্য দিক বা ডার্ক রিয়ালিটিও রয়েছে। যে কোনো বড় গণ আন্দোলনের একটা মস্ত বড় বিপদ থাকে, সেটা হচ্ছে পেছন থেকে উগ্র জাতীয়তাবাদী উপাদান ঢুকে প্রকৃত আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করা। কিছু অরাজকতা সৃষ্টিকারী দেশ বিরোধী উপাদান, যাদের অ্যান্টি ন্যাশনাল অ্যান্ড ডিস্ট্রাকটিভ এলিমেন্টস বলা হয়, তারা যখন আন্দোলনে ঢুকে পড়ে তখন আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য হারিয়ে যায়। এদের মূল উদ্দেশ্য হলো ছাত্র আন্দোলনকে ঢাল করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা। তাই আজকের এই সিদ্ধান্তের পর যারা প্রকৃত পরীক্ষার্থী, যারা নিজেদের হকের লড়াই লড়েছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে নিট আন্দোলনে যুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে কোনো কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। 16 জনকে ইতিমধ্যেই জামিন দেওয়া হয়েছে যারা গ্রেপ্তার হয়েছিল। তবে যাদের বিরুদ্ধে ইতিপূর্বে ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, এমনটাই জানিয়ে দিয়েছে নবান্ন। আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করলো যে গণতন্ত্রে ছাত্র আন্দোলনের ভূমিকা সেদিন যেমন ছিল, গণতন্ত্রে ছাত্র আন্দোলনের ভূমিকা আজও রয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? সরকারের এই পদক্ষেপ কি যথেষ্ট? পেপার লিকের মতো এই যে অপরাধ, তা রুখতে এবং প্রশ্নপত্র ফাঁস বিল অলরেডি ধ্বনি ভোটে পাশ হয়েছে লোকসভায়। এ বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।